নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে, তবে এটা যে শুধুমাত্র আর কথার কথা নয়, তার প্রমাণ মিলল এই বাংলাতেই। প্রত্যন্ত গ্রামের এক গৃহবধূ সংসার সামলে মাঠে স্বামীকে চাষের কাজে কিছু সাহায্য ছাড়া আর কি বা করতে পারেন। এবার সেই প্রশ্নের উত্তর নিজের কাজের মধ্যে দিয়েই দিলেন এই বাংলার এক গৃহবধূ। বাড়ির পুকুরে মাছ চাষের পাশাপাশি পুকুরে ভাসমান বাক্সতে কাঁকড়া চাষ করে তাক লাগালেন পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের চর কিন্দিমারি গ্রামের তপশিলি জাতিভুক্ত গৃহবধূ অতসী মাইতি। আর সেই কাঁকড়া রপ্তানি হচ্ছে চীন, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিভিন্ন বাজারে। মাধ্যমিক পাশ অতসী গৃহকাজের সাথে সাথে বাড়ির খিড়কি পুকুরে করছেন এই অভিনব কাঁকড়া চাষ। কাদা কাঁকড়া চাষের আধুনিক লাভজনক পদ্ধতির নাম বক্স ক্র্যাব টেকনোলজি বা বাক্স পদ্ধতি। বক্স ক্র্যাব টেকনোলজিতে কাঁকড়ার চাষ কতটা লাভজনক কি জানাচ্ছেন গৃহবধূ ব্যবসায়ী, শুনবো। দিদি, আপনার নাম তবে? অতসী মাইতি, গ্রাম চরকিন্দিমারি। আপনি এখানে এটা কি করছেন? কাঁকড়ার চাষ, কাঁকড়া পুকুরে মাছ আছে। কতগুলো বাক্স রয়েছে? 2000 পিস। এটা কতদিনে এটাকে আপনি বাজারে বিক্রি করছেন? 40-45 দিনের মধ্যে বিক্রি হচ্ছে। এখানে লাভজনক এটা? হ্যাঁ। এর সাথে আর কি মানে পরিচর্যার জন্য কি খাবার দেন? শুটকি মাছ। শুটকি মাছ দিচ্ছেন। এটা কি কাঁকড়া রয়েছে? স্ত্রী কাঁকড়া। সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে মৎস্যজীবী নিবন্ধীকরণ প্রকল্পের নাম লিখিয়েছিলেন অতসী। ব্লক মৎস্য দপ্তরের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলেছিলেন। ব্লকের মৎস্যজীবী আধিকারিকদের সব সময় সহায়তা পান বলে জানান তিনি। অতসী মাইতি, আমি কাঁকড়া চাষের রেজিস্ট্রেশনের ফর্ম আজকের হাতে পেলাম। আমি নিজস্ব পুকুরে কাঁকড়া চাষ এবং মাছের চাষ দুটোই করি এবং এই ফর্মটা পেয়ে দুয়ারি সরকারে জমা করে আমি খুব খুশি থাকবো, আনন্দ পেয়েছি। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহ কি জানালেন, শুনবো। অতসী মাইতি আমাদের নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের একজন তপশিলি জাতিভুক্ত মহিলা গৃহবধূ, যে বাড়ির পুকুরে কিন্তু উনি মানে গৃহস্থ সামলানোর সাথে সাথে বাড়ির পুকুরে এক অভিনব এবং আধুনিক মাছ চাষের যে প্রযুক্তি, সেটা হচ্ছে ভাসমান বাক্সে কাঁকড়ার চাষ এবং পুকুরে মাছ চাষ। তো এই কাঁকড়ার সাথে মাছ চাষের এই প্রকল্পটি উনি রূপায়ণ করছেন এবং যথাযথ সার্থকভাবে উনি এখান থেকে একটা উপার্জনের পথ ধরছেন, যেটা অন্যান্য যে সমস্ত মহিলারা রয়েছেন তাদেরকেও কিন্তু উৎসাহিত করছে এই বিষয়ে, যে তারাও যদি এই রকম পদ্ধতি অবলম্বন করে, তারাও বাড়ির পুকুরে কিন্তু এই আধুনিক প্রযুক্তি অবলম্বন করে উপার্জনের একটি দিক খুঁজে পেতে পারে, যাতে আমরা তাদের কাছে সরাসরি পৌঁছে দিতে পারি। তো আমরা লক্ষ্য রাখছি শুধুমাত্র পুরুষরা, মহিলারাও কিন্তু এই বিষয়ে উৎসাহিত হচ্ছেন এবং বিশেষ করে কেন্দেমারিতে আমাদের একজন মহিলা মাছ চাষি, যে বাড়ির পুকুরে অত্যন্ত আধুনিক প্রযুক্তি বাক্সে কাঁকড়ার চাষ, ভাসমান বাক্সে কাঁকড়ার চাষ করছেন। তো ওনাকেও আমরা এই গৃহবধূ, ওনাকে আমরা এই মৎস্যজীবী নিবন্ধীকরণের আওতায় আসার জন্য আহ্বান জানাই এবং উনি তার এবং ফর্ম আমাদের কাছে জমাও দিয়েছেন। এবং এই রকমভাবে আমরা অন্যান্য মহিলা, পুরুষ, যুবক, যুবতী এবং তার সাথে বিভিন্ন মৎস্যজীবী সবাইকে যাতে এই প্রকল্পভুক্ত করা যায়, যারা এই পেশার সাথে যুক্ত, সেই উদ্যোগ আমাদের রাজ্যে নয়, আমাদের দেশের বুকে এক অনন্য উদাহরণ তৈরি করেছেন অতসী মাইতি, যা আগামী দিনে অন্যান্য গৃহবধূদের উৎসাহিত করবে বলে মনে করছেন অনেকে। ইচ্ছে থাকলে সব সামলে গৃহবধূরাও হয়ে উঠতে পারেন স্বাবলম্বী, যার জলজান্ত উদাহরণ এই অতসী মাইতি। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতি, সাবনাভিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।